সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন থামাতে পেটোয়া বাহিনী, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চালানো হয় নির্যাতনের খড়গ। এরপর ধাপে ধাপে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফায়। এ সময়টায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, কারফিউ জারি করে সারা দেশে তৈরি করা হয় আতঙ্ক, বন্ধ করে রাখা হয় গণমাধ্যমের মুখ। ধরপাকড়, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ আর গণহত্যার মাধ্যমে সব সীমা অতিক্রম করে শেখ হাসিনা সরকার। আগস্টের শুরুতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় ছাত্র জনতার ওপর। ৪ আগস্ট রোববার সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। এমন পরিস্থিতিতে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঐতিহাসিক ৫ আগস্ট কারফিউ ভঙ্গ করে লাখ লাখ ছাত্র জনতা রাজপথে নেমে আসে। নজিরবিহীন আন্দোলনের তোপের মুখে সোমবার দুপুরে দেশ ত্যাগ করে পালিয়ে যান টানা ১৬ বছর ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন দখলে নেয় লাখো ছাত্র জনতা। ঢাকার রাজপথে চলে কোটি জনতার উল্লাস। শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় বের করা হয় আনন্দ মিছিল। জনগণের এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দেয়া হয়। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশকে পুনর্গঠনের জন্য, রাষ্ট্রকে সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন আন্দোলনের সমন্বয়করা। আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি চালানোর জন্য দায়ীদের চিহ্নিত করতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার ঘোষণা দেন তারা। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলেও সাফ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।